হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ইচ্ছে করলো একটা নতুন রেসিপি বানাবো, তার জন্য মাকে নিয়ে চললাম আমাদের সবজি বাগানে। তো এই যে দেখতে পাচ্ছ মা যাচ্ছে, তার পেছনে পেছনে আমিও যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমাকে পেছনে মা। আর এই যে যেটি বানাবো তার জন্য এটি আমাকে লাগবে কুমড়ো পাতা। তো এই যে কচি কচি দেখে কুমড়ো পাতা তুলে নিচ্ছি। তো পাতা তুলতে গিয়ে আমার তো হাতের একটু অবস্থা খারাপ হয়ে গেছে। সত্যি বলতে এই রেসিপি দুটোর নাম জানা ছিল না, এই দিদি ভাই দুটো আমাকে কমেন্ট করে জানিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপর বাড়িতে এসে এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। আর এর জন্য লাগবে মুসুরের বাটা, তার জন্য মা আমাকে এই যে সিল বাটনায় করে মুসুরটা বেটে দিয়েছে। তারপর এটাতে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এগুলো আমি সবই রেডি করে রেখেছিলাম। তারপর এই যে মা নুন দিয়ে দিচ্ছে, স্বাদ মতো তোমরা নুন দিয়ে দেবে, কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাও সেই মতো দিয়ে দেবে। তারপর এই যে হলুদ গুঁড়ো, আর আমি দিয়ে দিয়েছি এতে বাটা মশলা ছিল, তার জন্য আমি ওই জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটাও ছিল এর মধ্যে। তো এগুলো আমি এটার মধ্যে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এই যে ভালো করে, তারপর এই যে পাতাগুলো পরিষ্কার করে রেখেছি সেই পাতাগুলোতে আমি এই যে পেস্টটা দিয়ে দিচ্ছি ভালো করে উপরে পাতাটার। তোমরা চাইলে এর থেকে কমও দিতে পারো, আমার অনেকটাই পেস্ট হয়েছিল তার জন্য আমি অনেক বেশি করে দিয়েছি। আর এই জন্য সত্যি অনেকটাই ভালো টেস্ট হয়েছিল। আর এই বাটার সাথে এটার সাথে তোমরা মুসুর ডালটা বাটার সময় তোমরা আতপ চালও দিতে পারো কম করে একদম, কিন্তু আমি দিইনি। আর এই যে বাটার দেখতে পাচ্ছ, এটার আমি উপরও এরকমভাবে লাগিয়ে নিয়েছিলাম, যার জন্য অনেক ক্রিস্পি হয়েছিল আর অনেকটা টেস্টি হয়েছিল। আর এটা আমি একজনকার ভিডিও থেকেই দেখেছিলাম, আর দেখেই আমার এটা খেতে খুবই ইচ্ছে করেছিল। তাই ভাবলাম মাকে চলো বানা যাক। আর ইচ্ছে যখন হয়ে যায় সেটা করবো না হয়। যাই হোক, যারা আমার মতো ভাজা পোড়া এরকম খেতে ভালোবাসো তারা অবশ্যই ট্রাই করে দেখো, ভীষণ সুন্দর লেগেছে। আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে ভুলো না। এই যে আমার এক এক করে একটা রেডি হয়ে গেছে। তারপর আমি আরও সেমভাবেই অন্যগুলো বানিয়ে নিয়েছিলাম। আর এই যে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর আমি এগুলো সব উনুনেই ভেজেছিলাম। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তারপর আমি ছেড়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমি উনুনে রান্না করছি। আমি রান্না সত্যি বলতে করি না, আমার মাই করে। আর এটা করব বলে আজকে আমি মাকে বললাম চলো আমি বানাই এটা। তো দেখতেই পাচ্ছ তোমরা, দেখেই তোমরা নিশ্চয় বুঝতে পারছো কী দারুণ টেস্টি হয়েছিল। আর কুমড়ো ফুলও এনেছিলাম, যেটা ভাবলাম ওই মসুর বাটাটা পেস্টটার সঙ্গে একই পেস্টটাতেই আমি ওটাও ওই ফুলটাকেও, কুমড়ো ফুলটাকেও আমি এই পেস্টটার মধ্যে মেখে নিয়ে ওটাও একটা আমি ভেজে নিয়েছিলাম এগুলোর সাথেই। এই যে দেখতে পাচ্ছ পেস্টটা, এটাও খেতে সত্যি ভীষণ সুন্দর হয়েছিল। আর কুমড়ো ফুল তো বেসন দিয়ে ভাজা হয়, সেটা সুন্দর লাগে, এটাও বেশ অন্যরকম লেগেছিলো। এই যে দেখতে পাচ্ছ ফাইনালি আমার কমপ্লিট। তো ভালো লাগলে অবশ্যই